কলকাতার হৃদয়ে আবার লেখা হলো এক নতুন ইতিহাস। শিয়ালদহ থেকে হাওড়া ময়দান, সেক্টর 5 থেকে যশোহর রোড, গ্রিন লাইনের ঝলমলে সূচনা নিয়ে এসেছে রেকর্ড ব্রেকিং আয়। মাত্র একদিনেই 34,60,000 টাকারও বেশি টিকিট বিক্রি, যা আগে কখনো দেখা যায়নি কলকাতা মেট্রোর ইতিহাসে। আজ আমরা জানব এই ম্যাজিক্যাল যাত্রার অজানা সব তথ্য আর দেখব দুর্দান্ত ভিজুয়ালস। নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ খবর, কলকাতা মেট্রো করল ম্যাজিক। একদিনেই কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি, নজিরবিহীন ভিড় গ্রিন লাইনে। শুধু গ্রিন লাইনে ট্রেন চালিয়ে 34,60,672 টাকা, বিপুল এই পরিমাণ রোজগার হলো মেট্রোর। এ যেন ম্যাজিক। এসপ্লেনেড থেকে শিয়ালদহর মধ্যের 2.45 কিলোমিটার দীর্ঘ অংশের মধ্যে দিয়ে মেট্রোর রেক চলা শুরু হবার সঙ্গে সঙ্গেই কলকাতা মেট্রোর হাজকোষ উপচে পড়ল। হাওড়া ময়দান থেকে নিরবিচ্ছিন্নভাবে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে যাত্রা করার সুযোগ মিলতেই সেই সুযোগ দুহাতে আঁকড়ি ধরল কলকাতাবাসী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোহর রোড মেট্রো স্টেশন থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত পথে গ্রিন লাইনের পরিষেবা চালু হয়ে গিয়েছিল। তবে দিনের শেষে মাত্র কয়েক ঘন্টার জন্য নিতান্ত শখ করে মেট্রোয় চাপা কিছু যাত্রী এবং সেক্টর 5 থেকে হাওড়াগামী কিছু যাত্রী ছাড়া তেমন যাতায়াত করেননি। সেই ছবিটাই আমল বদলে গেল শনিবার। এদিন যদিও সেক্টর 5-এর বহু অফিস বন্ধ থাকে, তবু আগামী দিনে গ্রিন লাইনের প্রতি যাত্রীদের নির্ভরশীলতা কতটা বাড়তে চলেছে তারই নমুনা দেখা গেল শনিবার। কলকাতা মেট্রোর কর্তারা জানিয়েছেন, 23শে অগাস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত অংশে বুকিং কাউন্টার থেকে বিক্রি হয়েছে 25,97,277 টাকার। এছাড়া ইউপিআই-এর মাধ্যমে 8,63,395 টাকার টিকিট বিক্রি হয়েছে। অর্থাৎ কাউন্টার ও ইউপিআই এই দুই মিলে শনিবার মোট 34,60,672 টাকার টিকিট বিক্রি হয়েছে। তাছাড়া দুই পার্বণ, দুর্গাপূজা ও কালী পূজা ছাড়াও অন্যান্য দিনে বেশি টিকিট বিক্রির একটা বড় রেকর্ড করে তুলেছিল মেট্রো। শনিবার প্রায় 1.3 লক্ষ মানুষ গ্রিন লাইনে যাত্রা করে। এটি ছিল একদিনে টিকিট বিক্রি বা যাত্রী সংখ্যা সংক্রান্ত ইতিহাসে এক অনন্য নজির। দিনের পরিষেবার এত বেশি টিকিট বিক্রির কোনো অতীত নজির নেই বলেই জানাচ্ছে মেট্রো। তবে পুরনো রেকর্ড বলছে 2011 সালের 1 অগাস্ট কলকাতা মেট্রোর দিনে একবারে আয় হয়েছিল 1.47 কোটি টাকা, যা ছিল একদিনের সর্বোচ্চ আয়। সামনেই দুর্গাপুজো, তাই সংস্থা আশা করছে ওই সময় টিকিট বিক্রির ক্ষেত্রে পুরনো বহু রেকর্ডই ভাঙচুর হতে চলেছে। যদি এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আর একটি লাইক আমাদের আরও নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়।